এই মহিলা যখন এই কথা বলছে, সমরকন্দি বলতেছে, হুজুর ঘরের দরজা ভেঙ্গে আমি বের হয়ে উনুনে দৌড়ে এসে দেখলাম মা আগুনে পুড়ে একেবারে মা শরীর কয়লার মতো হয়ে গেছে। হুজুর মাকে চুলার ভিতর থেকে উঠাইয়া আমি খাটিয়ার মধ্যে শুয়াইছি, দেখি মার পুরা শরীরটা কয়লা হয়ে গেছে, আগুনে পুড়ে শরীর একেবারে কালো হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, করলাম কি আমি? কত বড় সর্বনাশ আমি আমার জীবনে করছি, কত বড় ভুল আমি করে ফেলছি। আল্লাহর ওলি, আমি মারে কাফন দাফন করলাম, মারে কবরস্থানে রাখলাম, মারে কাফন দাফন করিয়া বাড়ি আসলাম। প্রাণীর স্ত্রীকে বললাম, বিবিরে জুদা হয়ে যাও, আমার সাথে সংসার আর করা লাগবে না, আমি সংসার বিরাগী হব। যে ভুল আমি করছি বিবি, এই ভুলের মাসুল হয়তো কোনোদিন হবে না। আমি স্ত্রীকে তালাক দিই, আমি জুদা হয়ে চলে গেলাম। আমার 12 জন দাসীবাদী, সব দাসীবাদীর আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, মুক্ত বাতাসে ছেড়ে দিলাম। আমার 8000 স্বর্ণ মুদ্রা ছিল, 7000 স্বর্ণ মুদ্রা সবগুলো আমি আল্লাহর রাস্তায় দান করলাম, যদি আল্লাহ মাফ করে। আল্লাহর ওলি, সমস্ত জমিদারি সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে। আমি আমার মায়েরে মারছি, এই তওবা কি কবুল হবে নি? এই গুনাহ মাফ হবে নি? এই অপরাধ ক্ষমা হবে নি? আমি আমার নিজের তওবার জন্য, হুজুর আপনি দেখেন আমার ডান হাত নাই, আমি চিন্তা করলাম স্ত্রীর থেকে জুদা হয়েছি, ক্ষমা বুঝি হয় নাই, সমস্ত সম্পদগুলি দান করছি, ক্ষমা বুঝি হয় নাই, দাসীবাদী আজাদ করছি, ক্ষমা বুঝি হয় নাই, তওবার আশায়, ক্ষমার আশায় আমি আমার যে হাত দিয়ে মাকে ঘুষি মারছিলাম, মাকে জাপটে ধরে নিয়ে আগুনে ফেলে দিয়েছিলাম, আল্লাহর ওলি, সেই হাতটা আমি নিজে বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে, হুজুর আমার ডান হাত নাই, আমি হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ মাফ করে, যে হাত দিয়ে মারছিলাম ওই হাত আমি আর রাখবো না, যদি আল্লাহ মাফ করে। তারপরেও আমি বুঝছি আল্লাহ ক্ষমা করে নাই, আমি সুদূর সমরকন্দ থেকে ক্ষমার আশায় বাইতুল্লাহ শরীফে এসে 40 বছর ধরে আমি মাকাম ইব্রাহিমের সারা রাত নামাজ পড়ি, আল্লাহর ঘর ধরে কান্দি। আমি দেখছি হাজিরা কাবা শরীফ ধরে ধরে যেইভাবে কান্না করে, কাবা শরীফ ধরে কাঁদতে দেরি হয়, আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করতে দেরি করে না। কাবা শরীফ ধরে যখন হাজিরা কান্দে, আল্লাহর আরশে মুআল্লা কেঁপে ওঠে, মালিক রহমতের কোলে টান দিয়ে হাজিদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, হাজিদেরকে আল্লাহ কবুল করে নেয়। আমি দেখছি কাবা শরীফ তাওয়াফের সময়, খুদার ঘর যখন তাওয়াফ করে হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কাবা শরীফ ধরে ধরে হাজিরা কান্দে, চিৎকার মেরে মেরে কান্দে, আল্লাহর দরবারে ক্ষমা চায়। কাবা শরীফ থেকে বিদায় নেওয়ার সময়, বিদায়ী তাওয়াফের সময় হাজিরা স্থির থাকতে পারে না, কাবা থেকে বিদায় নেওয়ার সময় হাজি কান্দে, বলে আল্লাহ কোনদিন আর তোমার ঘরে আসতে পারবো কিনা মালিক। হাজি বসে বসে কান্না করে, কাবা শরীফ দেখে দেখে কান্না করে, কাবা শরীফের কাছ থেকে বিদায় নেয়। কাবা
তোমার কাছে আসছিলাম, তুমি আল্লাহর ঘর, যে করে দুনিয়ার সব নবীরা আসছে, সব ওলিরা আসছে, যেই ঘরের পাশে তাওয়াফ করত, তোমার চুমা খাইতো, বিদায়ী তাওয়াফের পরে হাজিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে। ওই সময় আল্লাহ হাজির গুনাহ মাফ করে দেয়। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলবেন কি আল্লাহু আকবার? এই জন্য হাজিরা বাড়ি ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করতে থাকে। সামরকন্দি ডাকতে বলতে, হুজুর 40 বছর ধরে মাকাম ইব্রাহিম আমি নামাজ পড়ি, কাবা ঘর ধরে কান্দি, যদি আল্লাহ মাফ করে, কিন্তু 40 বছর ধরে 40 জন আল্লাহর ওলি আমার সংবাদ দিয়ে গেল, সবার গুনাহ মাফ হয়, আমার গুনাহ মাফ হয় না। সবার হজ কবুল হয়, আমার হজ কবুল হয় না। আল্লাহর বান্দা কাঁদতেছিল। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার, আল্লাহর বান্দা করছো কি? এই গুনাহ কি তোমার আল্লাহ মাফ করবে বলো? তখনই মালিক ইবনে দিনার বলতেছেন, আমি দেখছি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, ডাক দেখা, রাব্বি তুমি বিপদ অবসরণকারী, মুসিবত দূর করনেওয়ালা আল্লাহ, আমি তোমার একজন গোলাম, একটা ভুলের জন্য 40 বছর ধরে তোমার দরজায় আমি কাঁদতেছি। আল্লাহ, আমি তোমার একজন গোলাম, 40 বছর ধরে আমি কান্দি, মাকাম ইব্রাহিমে কান্দি, তোমার ঘর ধরে কান্দি। আল্লাহ 40 বছর ধরে আমি ক্ষমা চাই, তুমি ক্ষমা এখনো করো না। আল্লাহ, যদি বান্দারে মাফ না করো, বান্দা কোথায় যাবে? আল্লাহ, কোন দরজায় হাত বাড়াবে? মালিক, তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আর কোনো মালিক নাই, তুমি ছাড়া আর কোনো খালিক নাই। এইভাবে বিনয়ে 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 কাঁদতেছিল, বিনয়ে বিনয়ে কাঁদতেছিল। এজন্য বান্দা হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেয়। অষ্টগ্রামবাসী তখনই মালিক ইবনে দিনার চলে গেলেন। উনি মুসাফির খানায় কাবাতে ঘুমাইতেছিলেন। রাত স্বপ্নের ঘরে দেখে রাহমাতুল লিল আলামিন নবীজি মালিক ইবনে দিনারের কাছে আমার নবী তশরিফ এনেছেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? মালিক ইবনে দিনারের কাছে নবী তশরিফ আনছে। স্বপ্নে স্বপ্নে নবী আসছে। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী স্বপ্নে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নবী আসে না নাই? না, হাত উঁচু করে বলেন আসে না নাই? নবীর জায়গা নবী আসে, চোখের জায়গা চোখ নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমি জারি প্রেমে পাগল, সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জারি প্রেমে পাগল,
সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, জবান খোলে। একটু জবান খোলে। তো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বাড়ি হচ্ছে বর্তমান উজবেকিস্তান। আমাদের পরে ভারত, ভারতের পরে পাকিস্তান, পাকিস্তানের পরে আফগানিস্তান, আফগানিস্তানের পরে উজবেকিস্তান। আবার বলি, আমাদের পরে ভারত, ভারতের পরে পাকিস্তান, পাকিস্তানের পরে আফগানিস্তান, তারপরে হলো উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা এলাকার নাম সমরখন্দ। এই সমরখন্দে বাড়ি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির। হযরত মালিক ইবনে দিনার ঘুম ভেঙে যাওয়ার পরে তাহাজ্জুদ পড়লেন মক্কাতে। হেরেমে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে ফজরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দিয়ে বলেন, মক্কাবাসী তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন এই নামে তোমরা কাউকে চিনো কিনা? মুহাম্মদ ইবনে হারুন নামের কাউরে চিনো কিনা? মক্কাবাসী ডাক দিয়ে বলতে যে হ্যাঁ, আমরা তার চিনি। বলে সেই লোকটা কোথায়, কোন জায়গা থেকে বলো। মক্কাবাসী বলল, হে মালিক ইবনে দিনার, তিনি এত বড় আবেদ, আজকে 40 বছর ধরে হেরেমে মক্কাতুল মুকাররমায় মাকামে ইব্রাহিমে, যেখানে নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, সেই মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত্র ইবাদত করে, সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কি বাড়ি যায় বলবেন? কোন জায়গা? মাকাম ইব্রাহিম, যেখানে নামাজ পড়লে দোয়া করার সাথে গুনাহ মাফ। আরো জোরে 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 জোরে। এই মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে সারা রাত ইবাদত করে, কিন্তু তারে মাফ করে না আল্লাহ। শুনে যাবেন, ওয়াজ শুনে যাবেন, জায়গা মতো ভুল করলে সারা জীবন সেজদা দিলেও কাজ হবে না। এই যে বুড়া কলা, জায়গায় যদি ভুল করেন সারা জীবনের সেজদাও কাজ হবে না। আজকে বলে দিয়ে যাই, জায়গায় যদি ভুল করেন সারা জীবন যাকাত দিলেও জান্নাত হবে না। কাবা ঘরে যে পড়ে থাকলে মাথা কুটে মরলেও মাফ হবে না। আল্লাহ ওলি বলতেছেন, বলো কি সর্বনাশ, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে সারা রাত নামাজ পড়ে আল্লাহর বান্দা। বলে হ্যাঁ, আর কি করে? বলে দিনের ভাগে চলে যায় মক্কা, একটা বিরান ভূমি আছে, পরিত্যক্ত এলাকা। এই পরিত্যক্ত এলাকায় একটা গাছ আছে, এই গাছের নিচে সারাদিন সে নামাজ পড়ে কাটায় দেয়। সে বিরাট বড় বুজুর্গ। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এত বড় বুজুর্গ কিন্তু গুনাহ মাফ হলো না, কারণটা কি? তিনি চলে গেলেন সেই লোকের কাছে হাঁটতে হাঁটতে। মক্কার বিরান ভূমি, যেখানে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামাজ পড়তেছিলেন, ওইখানে যখন চলে গেলেন, যায় দেখেন একজন আল্লাহর বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, তার ডান হাত কাটা, খুব স্থিরতার সাথে সে নামাজ পড়তেছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে মালিক ইবনে দিনার তিনি বসে গেলেন। দীর্ঘ সময় নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি সালাম ফিরাইয়া সালামের জবাব দিয়ে তিনি বলেন, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয় কি? পরিচয়টা বলে দেন, কি জন্য আপনি এখানে আসছেন আমার কাছে বলেন। আল্লাহর বান্দা বলতেছেন, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলে আপনি ইরাকের অনেক বড় ওলি, অনেক বড় জাহিদ, আপনার পরিচয় আমি পেয়েছি।
তবে এই মিসকিনের কাছে আপনি কেন আসছেন, কোন জন্য আসছেন বলবেননি। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা কি জন্য আসছেন? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হুজুর আমি আসছি আল্লাহর বান্দা আপনাকে একটু দুঃখের সংবাদ দেওয়ার জন্য। বলতেছে, হুজুর বলেন কি দুঃখের সংবাদ আপনি আমাকে দিবেন? বলতেছে, আল্লাহর বান্দা আমি আজকে 3 দিন ধরে ইস্তেখারা করলাম, দোয়া করলাম। আমার রব আমার আল্লাহ আমারে জানাইছেন আল্লাহ সবাইরে মাফ করে দিয়েছেন, কিন্তু আপনাকে আল্লাহ ক্ষমা করেন নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হুজুর হুজুর আজকে 40 বছর ধরে একই কথা আমি শুনে আসতেছি। সবাইরে মাফ হয়, আমার মাফ হয় না। সবার হজ হয়, কিন্তু আমার হজ হয় না। বলে, হে বান্দা 40 বছর ধরে তুমি কিভাবে শোনো? বলে, হুজুর 40 বছর ধরে 40 বছরে হজ শেষে 40 জন আবদাল আল্লাহর ওলি এসে আমাকে সংবাদ দিয়ে গেছে আল্লাহ সবাইরে মাফ করে, কিন্তু আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে না। আল্লাহ সবার হজ কবুল করে, কিন্তু আমার হজ আল্লাহ কবুল করে না। একটা কথা মনে রাখবেন, হজ এত সহজ কোনো ইবাদত না। ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদতের নাম হলো হজ। এই হজে বহু মানুষ মারা যায়। আমার চোখের সামনে এবছর হাজি আরাফাতের মাঠে ছটফট করে মরে গেল গরমের তাড়নায়, হিট স্ট্রোক করে মারা গেল। এত পরিমাণে আরাফাতে গরম, লক্ষ লক্ষ মানুষ, 30 থেকে 40 লক্ষ হাজি একটা মাঠের মধ্যে জমায়েত হয়। মানুষ আর মানুষ, প্রচন্ড গরম, 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লো হাওয়া। গরমে হাজি ছটফট করে মরে যায়। হজ এত সহজ না। বহু হাজি মারা যায়। এবছর বহু হাজি, হাজার হাজার হাজি মারা গেছে। কাবাতে প্রায় আমরা 32 দিন কাবা শরীফে ছিলাম। প্রত্যেক ওয়াক্ত নামাজে জানাজার নামাজ পড়েছি মক্কাতুল মুকাররমায় হেরেমে। মদিনাতে গেলাম 8 দিন, 40 ওয়াক্ত নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে মদিনাতে জানাজার নামাজ হয়েছে। এত হাজি মারা যায়। আরাফা থেকে মুজদলিফা হয়ে, মিনা হয়ে, জুমারাত হয়ে, সাই করে, তাওয়াফ করে, হোটেল পর্যন্ত এসে মাথা মুন্ডন করে হালাল হয়ে বাসা পর্যন্ত আসতে প্রায় 30 কিলো রাস্তা হাঁটা লাগে। প্রচন্ড গরমে অনেক হাজি পড়ে যায়, মরে যায়, অসুস্থ হয়ে যায়, আর বাড়ি আসে না। হার্ট স্ট্রোক করে, হিট স্ট্রোকে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়, বিভিন্ন রোগে মারা যায়, দুর্বলতায় মারা যায়, প্রেসার কমে মারা যায়, পানি শূন্যতায় মারা যায়। কিছুই করার থাকে না। আল্লাহ এইভাবেই হাজার হাজার হাজিকে কবরে নিয়ে যায়। হজ বড় কঠিন একটি ইবাদত, কিন্তু হাজি খোদার ঘর কাবা শরীফে ধরে যখনই কান্না করে দেয়, আমার মালিক আমার আল্লাহ হাজির জীবনের গুনাহ মাফ করে দেয়। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। কিন্তু মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আর হুজুর 40টা বছর আমি কাবাতে নামাজ পড়তেছি, 40 বছর ধরে আমি আমল করি, আমার 40 জন আবদাল এসে বলে গেল সবাইরে মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা তাহলে বলো তো কি অপরাধ তুমি করছো যে অপরাধের কারণে তোমার 40 বছর ধরে তোমার মাফ হয় না? বলে, হুজুর আমার বাড়ি সুদূর উজবেকিস্তানের সমরকন্দ। আমি অনেক ধনী ছিলাম, বিরাট বড় ব্যবসায়ী ছিলাম আমি।
আমার জমানো তৎকালীন সময়ে আমি ৭,০০০ স্বর্ণ মুদ্রার মালিক ছিলাম। ৭,০০০ স্বর্ণ মুদ্রা বর্তমানে শত শত হাজার হাজার কোটি টাকা। আমার নিজের 12 জন দাসীবাদী ছিল। 12 জন দাসীবাদী আমার নিজেরই ছিল। হুজুর, বিরাট বড় জমিদারি ছিল আমার। রজব মাসের শেষ, শাবান মাসের শেষ রাত, 30 তারিখ দিন যায় রাত্রিবেলা আমি মদপান করে ঘরে ফিরতেছিলাম। আমার মা উনুনে চুলার পাশে দাঁড়িয়ে রান্না বান্না করতেছিলেন। আপনারা জানেন ও দেশের মানুষ বড় বড় রুটি খায়। চুলাগুলি বিরাট বড় মস্ত বড় বড় চুলা। সমরকন্দি বলতেছে, হুজুর আমি নেশা করতাম। নেশা, একটা কথা আজ মনে রাখবেন, নেশার বস্তু ইয়াবা, গাজা, আফিম, মদ, তারি, শুয়োরের, কুত্তার বিষ্ঠা যেমন নাপাক। বলে হুজুর কুত্তার বিষ্ঠা কি? কুত্তার বিষ্ঠা হলো কুকুর খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয়, এটাকে বলে কুত্তার বিষ্ঠা। এই কুত্তার বিষ্ঠা যেমন নাপাক, মদ, তারি এবং গাজা, এরপরে ইয়াবা, এগুলি রকম নাপাক। মানব শরীরে গেলে শরীর সাথে সাথে নাপাক হয়ে যায়। আল্লাহ নবী বললেন, যারা মদ পান করে, নেশাদ্রব্য খায়, আল্লাহ জান্নাত তো তারা যাবেই না। কি কঠিন কথা! জান্নাতে তো তারা যাবেই না। 500 বছর দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণও পাবে না। এত কঠিন নেশার দ্রব্য যদি কেউ খেয়ে থাকেন, সেজদায় পড়ে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করবেন যে আল্লাহ জীবন আর খাবো না। আপনার জীবন, আপনার আখিরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য এক ঢোক মদ পান করাই যথেষ্ট। নেশার দ্রব্য এমন ভাবে ঘৃণা করবেন যেমন কুত্তার বিষটাকে ঘৃণা করে। কুত্তা খেয়ে বমি করলে যেরকম ঘৃণা করেন, ঠিক নেশার দ্রব্য এরকম ঘৃণা করেন। এই কথা কর না কেন? কষ্ট হচ্ছে? চলবে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا। বলো হাবিব, হে আমার বান্দারা, নফসের সাথে যারা জুলুম করছো, কবিরা গুনাহ করছো, অন্যায় করছো, চিন্তার কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ গুনাহ মাফ করে দিবে। গুনাহ মাফ করবে কে? একসাথে বলে এখন তওবা করবে কে? আল্লাহ তওবা করবে। গুনাহ মাফ করবে কে? তওবা করবে কে? আমরা। গুনাহ মাফ করবে কে? তওবা করবে কে? কেমনে? আজকে খাইছি আবার খাবো, আজকে নামাজ ছাড়ছি আবার ছাড়বো,
এইভাবে তওবা না, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। শোনেন, একজনের তওবা কত কঠিন ছিল, আমি আপনাদেরকে একজনের তওবা সম্পর্কে শোনাচ্ছি, তারপরেও আল্লাহ তারে মাফ করে না। আমি বুঝাইতেছি, এই জন্য আগে বলছি যে সারা জীবন সেজদা দিলেও জান্নাত হবে না যদি জায়গা মতো ডাইল না করে। যদি জীবনে একটা ভুল হয়, সেই ভুলের খেসারত আর কোনোদিন হবে না। আমার ওয়াজ বুঝে যাবেন আপনারা। হাওর অঞ্চলের মানুষ, পানি শেষ হয়ে গেলে আপনাদের এলাকাতে আবার ধান চাষ হবে, ধান হবে, ব্যবসা বাণিজ্য করেন, দূরে থাকেন, বিদেশে থাকেন, বিভিন্ন জায়গায় আপনারা থাকেন, আবার আসেন। এরকম কিছু আপনাদের শোনাটা খুব দূর দরকার। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে উলুল হাকাতে তেনার কিতাবের মধ্যে তিনি ঘটনাটা লিখতেছেন। যুবক যুবতী, আমার মা বোনেরা, শ্বশুর বাড়ি যারা আসছেন, শাশুড়ির সাথে যাদের পটে না, শ্বশুরের সাথে যাদের পটে না, তারাও ভালো করে শুনে যাবেন, জীবনে কাজে লাগবে। যদি আমার মাঝে একজন মানুষের দিল পরিবর্তন হয়, তাহলে আমার জিন্দেগিটা সার্থক হবে। এই ছেলেগুলি ওরা কত পরিশ্রম করে মাহফিল করে, কারো কাছে 2 টাকা আনতে গেলে একজন ধমক পর্যন্ত দেয়, সন্দেহ করে, বাজে কথা বলে, আবার নানান ঝামেলা করে। এই বন্ধু, আপনাকে বলতেছি, ওরা অনেক কষ্ট করে মাহফিল করে। ওরা চেয়ারম্যান মেম্বারিতে দাঁড়ানোর জন্য না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, কিয়ামতের নবীর সুপারিশের আশায়। কথা কোন ঠিক কিনা? বুঝে যাবে, ওরা অনেক কষ্ট করে একটা বাগান সাজায়। কেন? আমরা আসবো, আপনারা কিছু কথা শুনে বাড়ি পর্যন্ত নিবেন, বাড়ি পর্যন্ত নিবেন। অনেক লোক আসছে, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে লটপটি চটপটি খেয়ে চলে যাবে। ওদের মতো বহু যুবক দেশে আছে, বহু যুবক দেশে আছে, মানকিসিবিতে বিড়ি টেনে বেড়া। কি কথা কন না কেন? মানকিসিবিতে বিড়ি টেনে বেড়া, এরকম সন্তানের কোনো প্রয়োজন নাই। এই যে ওরা দোয়ার ইন্তজাম করছে, সবচেয়ে বেশি খুশি কারা হয়েছে জানেন? কবরওয়ালারা। একদিন ওই কবরে আপনার আমার জায়গা হবে, বরাদ্দ হবে, জায়গা বরাদ্দ করে রাখছে আল্লাহ। কোন কবরে জায়গা হবে আপনিও জানেন না, আমিও জানি না। কোন মাটিতে কবর হবে আপনিও জানেন না, আমিও জানি না। কবর হবে কি হবে না তাও জানি না। পানির নিচে চলে যাবে না সমুদ্রে চলে যাবে তাও বলতে পারতেছি না, না আগুনে মিসমার হয়ে যাবে তাও জানি না, জানতেছি না আমরা কেউ। চলে যেতে হবে, এটা সত্য। তো যেতে যেহেতু হবে, তো আজকে পৃথিবীতে এই বাচ্চা কাচ্চারা দৌড়দৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, ওদের চাইতে বেশি খুশি কবরওয়ালারা, ওদের চাইতে বেশি খুশি কবরওয়ালারা। তারা কবরের উপরে এসে এক কবরওয়ালা আর এক কবরওয়ালারা বলতেছে, দেখছো আমার নাতি মাহফিলে গেছে, আমার ছেলে গেছে, ওরা আজকে দোয়া করবে, আমার সন্তান গেছে, ওরা দোয়া করবে। ওরা কবরের উপরে বসে বসে আনন্দ করতেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে বলেন, মাহফিল কি দরকার আছে? কথা হাত উঁচু করে বলেন, প্রয়োজন আছে। যারা এই সমস্ত কাজে বাধা দিবে সব কয়টা আল্লাহ নবীর দুশমন। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ রাসূলের দুশমন। ওর আখিরাত নষ্ট হবে, ওর কবর কঠিন হবে, ওর হাসর বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া তো দূরের কথা, জ্ঞান পর্যন্ত পাবে না। প্রিয় উপস্থিতি, সামারকন্দে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি মদ পান করে শাবানের শেষ রাত বাড়ি ফিরতেছিলাম, ঘরে মা রান্না করতেছিল। ঘরের মধ্যে যখন ঢুকি তখন মা আমার হাতটা ধরে বলল, বেটারে, কত ছেলেরা রমজানের জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা হারাম খেয়ে মদ পান করে নেশা করে আমার ঘরে আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? এই কথা বলার পরে, হুজুর নেশাগ্রস্ত ছিলাম আমি, শয়তান আমাকে পেয়ে বসলো, আমি বেহুশ ছিলাম। আমি এই সময় আমার মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম, মায়ের গায়ের মধ্যে আঘাত করলাম, আমি আঘাত করতেছিলাম। আমাদের দেশে অনেকে মাকে মারে, কি কথা কন না কেন? আছে না? বহু আছে, হাজার হাজার আছে।
হাজার হাজার আপনাদেরকে আজকে বলে দিয়ে যে সন্তান আপনার গায়ে হাত দিবে, ওরা ত্যায্য পুত্র করে দিয়ে সব সম্পদ এতিমখানায় দান করে দিয়ে যাবে। ওরা দেওয়ার চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। কথা কর না কেন? চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছে, ওনাদের দায়িত্ব হলো এই সমস্ত অভিযোগ আসলে একবারে কায়দা মতো বাজারে 3 রাস্তার মোড়ে বাইন্ধে ওরে কায়দা মতো জুতা দিয়ে পিটাইয়া তারপর মানুষের সমাজে দেখাইতে হবে ওই দেশের নির্দিষ্ট একটা সৃষ্টির জীব যে মার গায়ে বাবার গায়ে হাত দেয়। কথা কোন ঠিক কিনা? ও সমাজের নিকৃষ্ট জীব, ও কুত্তার চাইতে নিকৃষ্ট, ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। ও মানুষই হতে পারে না, ও মানুষের কাতারেই নেই, ও মানুষের কাতারেই নেই। সামারকন্দি বলতেছে আমি মার গায়ে হাত দিলাম, মারতে লাগলাম। আহা, এরপরে মা আমাকে ধমক দিয়ে আমার হাতটা ধরে মা আমাকে আরো বকাঝকা শুরু করে দিল। সামারকন্দি কান্দে আর বলে হুজুর, মা যখন আমাকে মারতে ছিল তখন আমার আরো মন বেজার হয়ে গেল, আমি আরো উত্তপ্ত হয়ে গেলাম। এবার মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনে চুলার আগুনের ভিতরে চুলার মধ্যে মাকে ফেলে দিলাম। আহা, এই অবস্থা আমার স্ত্রী আমাকে ধাক্কা মেরে মেরে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার দরজা মেরে দিল। আমি ঘরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রইলাম নেশাগ্রস্ত অবস্থায়। সকালবেলা ঘুম ভেঙে গেল, আমার নেশার ঘোর কেটে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলাম, দেখি দরজার বাহির থেকে লাগানো। স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা খোলো, দরজা কেন ঘরের মধ্যে লাগায় রাখছো? স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী আপনার মতো নিমো খারাপ, আপনার মতো নর পিশাচের সাথে আর কোনোদিন সংসার করব না। আপনি তালাক দিয়ে দেন, আমি চলে যাব, কোনোদিন আর আপনার সামনে আসবো না। বললাম, বিবি কি হয়েছে তোমার? বলে, আপনি এত বড় নিকৃষ্ট একটা জীব, কালকে রাত্রিবেলা আপনি আপনার মাকে জীবন্ত আগুনের মধ্যে পুড়িয়ে মেরেছেন। যে সন্তান মাকে মারে ওই সন্তানের সঙ্গে সংসার করার চাইতে না করাই ভালো। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এ মহিলারা, মা বোনেরা, আজকে শোনায় দিয়ে যায়, আপনার স্বামী যদি আপনার শাশুড়ির গায়ে হাত দেয়, আপনাকে বকা দেয়, আপনার শাশুড়ি মাকে যদি সে বকা দেয়, তাহলে বুঝবেন আপনার কপাল মন্দ। ওই মহিলার কপাল মন্দ। বলে কারণ কি? যে মাকে গালি দেয় সে বিবিকেও গালি দেয়, যে মার গায়ে হাত দেয় সে বিবির গায়ে হাত দিতে পারে, যে বাবাকে ধমক দেয় সে শ্বশুরকেও মারতে পারে। তার তো কোনো চরিত্র না, এটা চরিত্রহীন। কি কথা কন না কেন? সূত্র বলে, সূত্র সূত্র শিখে যাবেন এগুলি। মা বোনদেরকে বলতেছি, সংসারে শ্বশুর শাশুড়িকে উত্ত্যক্ত করবেন না। আপনার স্বামীর তেজকে বাড়িয়ে দিয়ে আপনার শাশুড়ির বিরুদ্ধে লাগাই দিয়েন না, তাতে আপনার জীবনের অনেক বড় ক্ষতি হবে, যেই ক্ষতি আপনি সারা জীবনেও পুষাইতে পারবেন না। ভাবতেছেন সুখের দিন আসবে? কখনোই না। আপনার সন্তান বড় হতে দেন, আপনার বেটার বউ আপনাকে জুতা দিয়ে পিটাবে। সুখে থাকবেন ভাবতেছেন? অসম্ভব, কল্পনাও করবেন না। এটা সূত্র বলে, আমি বলি না, পরিসংখ্যান হিসাব করে দেখবেন। সামারকন্দি বলতেছে, আমার স্ত্রী যখন আমার কাছে তালাক চাইলো, আমি একেবারে বেশি রাগান্বিত হয়ে গেলাম। ধমক দিয়ে বললাম, বিবি কি জন্য তুমি আমার সাথে সংসার করবে না? আমার স্ত্রী আমাকে বলল, স্বামী আমার, গত রাত্রিবেলা আপনি আপনার মাকে জীবন্ত আগুনের মধ্যে পুড়িয়ে মারছেন, অতএব আপনার সাথে সংসার করার আর আমার ইচ্ছা নাই। আমাকে তালাক দিয়ে দেন, আমি আপনার থেকে জুদা হয়ে যাব, আপনার সাথে আর আমি সংসার করব না। আপনার মতো পুরুষের সাথে সংসার করার চেয়ে চলে যাও অনেক ভালো। একসাথে বলবেন না মারহাবা? এরকম মেয়ে আমাদের ঘরে দরকার, এরকম বৌমা আমাদের প্রয়োজন, এরকম স্ত্রী আমাদের প্রয়োজন,
এরকম জীবন সঙ্গী আমাদের প্রয়োজন, যে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসবে, যে স্বামীকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবে, রাসূলের গোলামীর দিকে আনবে। হাবিবু কারীম وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله وعلى آل سيدنا मोहब्बते परें दुरूद ও আশিক ভাই বসিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল এই না দুরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার وعلى آل سيدنا নবীর আশকে যার দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা আহা জবান খুলে একসাথে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা একটু জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশকে মেঘ মুক্ত করে বৃষ্টি বাদলের দিনে আল্লাহ আমাদেরকে জায়গা করে দিলেন, সুযোগ করে দিলেন। এই ইন্তেজামিয়া কমিটির আমার তরুণ এক ঝাঁক যুবক ভাইদেরকে আল্লাহ সাহায্য করলেন, আল্লাহ দয়া করলেন। সেজন্য আল্লাহর আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী এবং রাসূল, 1,24,000 নবী এবং রাসূল তিনাদের উম্মত না বানাইয়া আল্লাহ শ্রেষ্ঠতম রাসূল, আল্লাহর প্যারা মেহবুব, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে হাউজে কাউসার,
সাহেব মেহশার, সাহেব জান্নাত, সাহেব কোরআন, মালিক শরীয়ত, হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর সবচেয়ে পেয়ারা মেহবুবের উম্মত হিসেবে আল্লাহ আপনার এবং আমার মতো নাফরমানকে আল্লাহ কবুল করলেন। এই জন্য আল্লাহর আসমানে জবান খুলে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। না না, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার আলোচনা শুরু। পাশে অনেক পানি, হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন মন টন পানি আল্লাহ আপনাদের হাওরে দিয়েছে। এই পানিগুলি আবার নিশ্চিহ্ন হয়ে যাবে, শুকিয়ে চৌচির হয়ে যাবে। যিনি পানি দিলেন, যিনি পানি নিবেন, একসাথে বলেন সে মালিকের নাম কি? বুঝে বলেন না না বুঝে বলেন? একিন বিশ্বাস আছে? যদি থেকে থাকে তাহলে একটা লোকও বাহিরে থাকবেন না। কেন? আমরা আল্লাহর কাছে সবাই অসহায়, আল্লাহর শক্তির কাছে আমরা খুবই হীন ক্ষীণ দুর্বল। অতএব আল্লাহর শক্তিকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি এখানে বসতে হবে, বসে দুটি কথা শুনতে হবে। এই যে হাওরে বিভিন্ন প্রজাতির মাছ আল্লাহ দিলেন, একটু খেয়াল করে। এখন সারা হাওরের পানি ভরা শুধু মাছ মাছ। যখন পানি থাকে না, এই মাছগুলি কোথায় চলে যায়? আল্লাহ আল্লাহ। এই মাছগুলি নদীতে চলে গেল, নদীর থেকে আবার হাওরে আসলো, আবার মাছ হলো, আবার ডিম ছাড়লো, আবার মাছ হলো। আপনি একটু চিন্তা করেন যে আমাদের খাবারের জন্য আমাদের সরকারি গোডাউন আছে, জাতিসংঘের খাদ্য অধিদপ্তর আছে। প্রত্যেক বছরে সরকারিভাবে পার্লামেন্টে খাদ্যের উপরে বিশেষ আপনার অর্থ ব্যবস্থায় বাজেট প্রণয়ন করা হয়। খাদ্য অধিদপ্তরের খাদ্য মন্ত্রণালয়ে এই খাদ্য নিরাপত্তা যেটা আছে এটার উপরে কোটি কোটি টাকা বাজেট হয়, অ্যাটেনশন। কিন্তু এই সারা পৃথিবীতে এত মাছ, কত প্রজাতির মাছ, তাদের জন্য পৃথিবীতে কোনো খাদ্য অধিদপ্তর নাই। এই মাছের জন্য যিনি খাবারের ফয়সালা করেন, একসাথে বলেন সে মালিকের নাম কি? আমাদেরকেও যিনি দেন তিনি কে? বিশ্বাস যদি করেন তাহলে মাহফিলে বসে দুটি কথা শুনে যান। পারাপারি করে লাফালাফি করে আল্লাহকে পাওয়া যায় না। এক কবি লিখছিলেন যে লাফাস কেন তোরা এত লাফাস কেন? লাফায় যদি খোদারে পাওয়া যাইতো তাহলে আগে পাইতো ব্যাং। ব্যাঙের চাইতে আমরা বেশি লাফাইতে পারি না। লাফায় আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে, নবীর গোলামি করতে হলে, নবী পাইতে হলে চোখের পানি দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ পাইতে হবে, ঠিক কিনা? এই জন্য বসে কিছু কথা শোনেন, কাজে লাগবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। মহাসমুদ্রে একটা মাছ আছে নীল তিমি। এটা প্রত্যেক দিন 110 মন খাবার খায়। 110 মন খাবার প্রত্যেক দিন এই নীল তিমি খায়। তো সমুদ্রের গভীরে হাজার হাজার লক্ষ লক্ষ তিমি আছে। এই লক্ষ লক্ষ তিমি মাছকে যিনি প্রত্যেক দিন 110 মন করে খাবার খাওয়ান, বলেন তো সেই মালিকের নাম কি? আমাদেরকে যিনি দেন তিনি কে? তা আমাদেরকে আল্লাহ দেওয়ার পরেও আমরা কিন্তু অনেক সময় জমিন নিয়ে, খাবার নিয়ে, ফসল নিয়ে, এলাকা নিয়ে, দখলদারিত্ব নিয়ে মারামারি, ঝগড়া, ফাসাদে, খুন খারাপিতে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ মানব জাতিকে হেদায়েতের জন্য যুগে 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 নবী পাঠিয়েছেন। আমার রসুলের মাধ্যমে নবুয়তের ধারা বন্ধ করার পরে আল্লাহ বেলায়েতের ধারাকে উজ্জ্বল রেখে এই ভূখণ্ডে কোটি কোটি ওলি পাঠাইয়া এই জমিনে মানুষদেরকে হেদায়েত দিয়েছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যদি এই জমিনে আল্লাহর ওলি না থাকতো তাহলে জমিন ধ্বংস হয়ে যাইতো। কথা বলে ঠিক না? কিন্তু বড় আফসোস, আমরা তাদের বিরুদ্ধে লেগে গেছি। আমাদেরকে বসতে হবে, কথা শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে। এই পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। কত লক্ষ?
বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ জীব জীবন আছে। 4 লক্ষকে একসাথে যিনি নিঃশ্বাস দেন, নেন, খাবার দেন, চালান, নিরাপত্তা দেন, একটা দিয়ে আরেকটা দিয়ে আরেকটা। এই যে আপনারা এখানে অনেক মানুষ বসে আছেন, এই অনেক মানুষের নিঃশ্বাস চলতেছে বিনা বাক্যে। করোনা আসছিল, করোনার সময় অক্সিজেন নিয়ে সারা বাংলাদেশে খুব তুলপাল লেগে গেল, সারা পৃথিবীতে অক্সিজেন শর্ট পড়ে গেল। অক্সিজেনের অভাবে কত করোনার রোগী হসপিটালে ছটফট করে মারা গেল। কিন্তু বিনা টাকাতে, বিনা শর্তে আল্লাহ প্রত্যেক 24 ঘন্টাতে আপনার জন্য নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন দিচ্ছেন, নিচ্ছেন, দিচ্ছেন, নিচ্ছেন। আপনি শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, নিচ্ছেন, ছাড়ছেন। একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই, কিন্তু হতভাগা এখনো আল্লাহকে সিজদা দিতেই পছন্দ করে না। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। এই জন্য কোরআন বলতেছে, আল্লাহ নিজেও কোরআনে ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব, হে মানব জাতি, তোমাকে কিসে আল্লাহ থেকে জুদা করলো? কিসে আল্লাহর আইন থেকে জুদা করলো? কিসে আল্লাহর বিধান থেকে জুদা করলো? কিসে তোমাকে আল্লাহর সিজদা থেকে জুদা করলো? কিসে তোমাকে রোজা থেকে জুদা করলো? কিসে তোমাকে রাসূল থেকে জুদা করলো? কিসে তোমাকে রাসূলের মহব্বত থেকে জুদা করলো? কিসে তুমি আমি আল্লাহর ভালোবাসা থেকে জুদা করলো? কিসে তোমাকে আখিরাতের বিশ্বাস থেকে জুদা করলো? কিসে তোমাকে কবরের বিশ্বাস থেকে জুদা করলো? কিসে তোমাকে মেহেশ্বরী আল্লাহর আদালতে দাঁড়াবে বিশ্বাস থেকে জুদা করলো? কিসে তোমাকে ফেরেশতার বিশ্বাস থেকে জুদা করলো? কিসে তোমাকে পূর্ববর্তী নবীদের উপরে কিতাব নাজিল হয়েছিল বিশ্বাস থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছেন। আপনাকে বুঝে এখান থেকে যেতে হবে। চলে যাবেন বাড়ি পর্যন্ত গ্যারান্টি নাই। নিঃশ্বাস ছেড়েছেন, ভিতরে নেবেন, গ্যারান্টি নাই। কি রাশিয়ার প্রেসিডেন্ট, কি আমেরিকার প্রেসিডেন্ট, কি চীনের প্রেসিডেন্ট, কি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, যারা নিশ্চিন্দ্র নিরাপত্তার গোয়েন্দা সীমানার আওতার রাডারের ভিতরে থাকে, আজরাইল থেকে পৃথিবীর কোন গোয়েন্দা তাদেরকে বাঁচাইতে পারবে না। একসাথে বলেন ঠিক না বেটে? এই জন্য কোরআন আল্লাহ বলতেছেন,